নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব বেশ অন্যরকম ভাবে মাছের রেসিপি। বাঙালির রোজকার একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই মাছগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে আমি আমার পছন্দ মতো মাছ নিয়েছি। তোমরা কিন্তু রুই, কাতলা বা যে কোনো মাছ দিয়েই রেসিপিটা বানাতে পারো। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর মাছের মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে যেমন মাছের আঁশটে গন্ধটা চলে যায়, তেমনই কিন্তু রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে, সুন্দর একটা গন্ধও থাকে আর বেশ মুখরোচক হয়। ভালোভাবে মাছটা মেখে নেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এরপর মিক্সিং জারে প্রথমেই নিয়ে নিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, প্রায় 8-10 কোয়ার মতো রসুন আর হাফ ইঞ্চের মতো আদা। এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি। এই মশলাটা বেটে নেব, তবে এখানে আমি আরও কিছু মশলার অ্যাড করব, আর এই মশলাটা কিন্তু আমি ছেঁকে ব্যবহার করব। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রাই সর্ষে, সামান্য একটু লবণ। এরপর অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর এই মশলার পেস্টটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। এইভাবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রান্নাটা করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সর্ষেটা দেওয়ার জন্য কোনোভাবেই কিন্তু তেতো হবে না, কারণ এখানে আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ভালোভাবে ছাঁকনিটার থেকে দেখো মশলাটা ছেঁকে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে ছিপড়ে বেরিয়ে গেছে। মশলার বাটিটা ধুয়ে আমি ওই ছিপড়ের মধ্যেই জলটা দিয়ে ভালো করে একটু ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে দেখো ছিপড়ে বেরিয়ে গেছে। এরপরেই ছিপড়েটা ফেলে দিচ্ছি, আর এই মশলাটা আমরা ব্যবহার করব। একদম দেখো স্মুথভাবে রেডি হয়েছে, আর মাছের রেসিপিটা কিন্তু বেশ অন্যরকম লাগবে খেতে। শেষে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, যাতে এই রেসিপিটার স্বাদ ও গন্ধ আরও বদলে যায়। মিক্সিং জারের মধ্যে বড় চামচের 1 চামচ পোস্ত দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে টক দই। এরপর সামান্য একটু জল দিয়ে এই পোস্ত আর টক দইটা একদম মিহি করে বেটে রাখলাম। তোমরা চাইলে কিন্তু এই পোস্ত আর টক দইয়ের সাথে 1-2 কাজু বাদামেরও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর ওই মশলাটা বেটে রেখে দিয়েছি, আর এই দিকে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। টক দইটা চামচে করে ফেটানোর থেকে যদি এইভাবে পোস্তর সাথে বেটে নেওয়া হয়, তাহলে কিন্তু সুন্দরভাবে ফেটানো হয়ে যায়, আর টক দইটা ফেটে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করেছি। এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। এইদিকে দেখো বেশ অনেকটা জল ছেড়েছে, এই জলটা ফেলে দিচ্ছি। উল্টে পাল্টে দেখো একদম হালকা করে মাছটা ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল রয়েছে, তবে এখানে মনে হচ্ছে আর একটু তেল লাগবে, এজন্য আমি আবারও 1 চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এরপর ফোড়নে দিয়েছি সামান্য একটু কালো জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, আর অল্প পরিমাণে দিয়েছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করেই কিন্তু গুঁড়ো মশলাটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম ছেঁকে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এই মশলাটা প্রায় মিনিট 2 সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যদিও খুব বেশি সময় লাগবে না, তার কারণ ছিপড়েগুলোই ফেলে দিয়েছি। এরপর এরই সাথে আমি আবারও কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি।
প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণেই দিয়েছি দেখো ধনের গুঁড়ো। এখানে আমি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কালারের জন্য, তবে এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ফেরত আসছি। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এরপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেটে রাখা টক দই আর পোস্তর পেস্ট। আর কিন্তু খুব বেশি সময় লাগবে না মশলাটা কষাতে, কারণ এই মশলাটা কষানোর মতো তেমন কিছুই নেই। একদম খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে, শুধুমাত্র মশলাগুলো রেডি করতে যতক্ষণ সময় লাগে। যখন ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠেছে, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মাছটা দেওয়ার পর আবারও প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি, যাতে মাছের মধ্যে ভালোভাবে গ্রেভিটা ঢুকে যায়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য, তার কারণ এখানে টক দইয়ের ব্যবহার হয়েছে। আর অল্প একটু চিনি দিলে কিন্তু যে কোনো রান্নায় খেতে বেশ ভালো লাগে। বেশ অনেকটা দেখো গ্রেভিটা শুকিয়ে গেছে, এর থেকে আর বেশি শুকনো করব না। এরপর চলো এটা নাবিয়ে রাখি। আর এখানে আমি একটা তড়কা প্যান বসিয়ে নিই। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তবে যাতে কোনোভাবেই কাঁচা গন্ধটা না থাকে এইভাবেই তেলটা গরম করতে হবে। তেলের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও, তবে এই কাঁচা লঙ্কার ঝালগুলো কিন্তু খুব বেশি বেরোয় না, তার কারণ একদম শেষে দেওয়া হয়। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরই দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া পেঁয়াজটা দেওয়ার পর নাড়াচাড়া করে বেশ একটু লালচে রং ধরিয়ে ঠিক বেরেস্তার মতো করে ভেজে নেব, যাতে একটু লাল লাল করে ভাজা হয় আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এরপর এটা নাবিয়ে নিচ্ছি, আর ওই কড়াইটাই আমি আবারও বসিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে 1 ফুট ফুটিয়ে নেব, যাতে সুন্দর ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার গন্ধটা রান্নাটার সাথে মিশে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। বন্ধুরা, মাছের তো অনেক ধরনের রেসিপি খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের বিভিন্ন রকম ঘরোয়া রেসিপি দেখতে চাও একটু অন্যরকমভাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটি অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে পারি। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।